হ্যালো এভরিওয়ান। তো আমরা ন্যারেল সেন্টেন্স প্র্যাকটিস করছিলাম, তো একটা এক্সাম্পল আজকে আমরা দেখে নেব। দেখি কি বলেছে। বিতান সেড আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমাকে দেখছি এটা যে রিপোর্টিং ভার্ব সেট দেওয়া আছে। রিপোর্টিং ভার্ব সেট দেওয়া আছে ঠিক কথা, কিন্তু তারপরে যে রিপোর্টেড স্পিচ যেটা আছে, এই রিপোর্টেড স্পিচটা আমাদের কিসে রয়েছে? রিপোর্টেড স্পিচটা কিন্তু আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। প্রতিদিন আমি সকালবেলা 1 ঘন্টা হাঁটি। এটা আমাদের হ্যাবিট বোঝাচ্ছে, একটা অভ্যাস। আমি আগে বলেছি যদি হ্যাবিট বোঝায়, কোনো রেগুলার অ্যাক্টিভিটি বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু রিপোর্টেড স্পিচ যেটা, সেটার কিন্তু টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। সো আমরা যদি উত্তরটা করি তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এখানে সাবজেক্ট বিতান লিখলাম, বিতান সেড লিখে দিলাম, তারপরে কমা, ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট বসিয়ে দিলাম, বসাই বললাম। তারপর আই বলতে আমাদের প্রথম জনকে বোঝাচ্ছে বিতান, যেহেতু পার্সন ব্যক্তি ছেলে, তার জন্য ক্ষেত্রে আমরা হি ব্যবহার করলাম। এবার ওয়াক রয়েছে, আমরা জানি হিটা এটা প্রেজেন্ট টেন্স, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে, তাহলে ওয়াকের সঙ্গে আমরা ওয়াক্স করলাম। আর বাকি যা পড়ে রয়েছে ফর অ্যান আওয়ার এভরি মর্নিং, এভরি মর্নিং, তাহলে কিন্তু কোনো রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হলো না। প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট টেন্সে আমরা রাখলাম। ঠিক আছে, এইভাবে আমাদের যদি হ্যাবিট বোঝাই রেগুলার, তাহলে কিন্তু কোনো টেন্সের পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।